তুমি তো ব্রিলিয়ান্ট। হ্যাঁ, হিস্ট্রিতে 20-তে 4। পড়াশোনা করোনি? করেছি। তাহলে 20-তে 4 পেলে কি করে? ক্লাসে হাইয়েস্ট কত উঠেছে? 18। আর তুমি পেয়েছো 4। বাড়িতে পড়াশোনা করো না? করেছিলাম। কে পড়ায় তোমাকে? মা পড়া ধরেনি? না মানে না মানে কি? না মানে কি? মা পড়া ধরেছে কি ধরেনি? এটা তো সারপ্রাইজ টেস্ট ছিল। সারপ্রাইজ টেস্ট ছিল। তোমার রোজকার পড়া রোজ পড়তে হয় সেটা তুমি জানো না? সারপ্রাইজ টেস্ট থাকলে তোমার পরীক্ষা ভালো করতে হবে না? হ্যাঁ? মা কখন ফিরবে? জানি না, কখন বেরিয়েছে? অনেকক্ষণ। কোনো ফোন টোন করেছিল? ডিসকাস্টিং। তুমি? না, আমি বাচ্চাদের সঙ্গে দেখা করতে এসেছি। কিরিট, অলি কোথায়? পড়ছে। সন্দেশ, প্যাটিস, কলা সব খেয়েছো? কলাটা খাইনি। কেন খাওনি? ভালো লাগেনি। খুব খারাপ কিরিট। তুমি বুঝি এইভাবেই ছেলে মেয়েদের দেখাশোনা করো? কিভাবে? ওদের বাড়িতে নিজেদের ভরসায় রেখে বেরিয়ে যাও। কি আর করা যাবে বলো? বাড়িতে বসে থাকলে তো আর হবে না। তা বলে বাচ্চাদের একা বাড়িতে রেখে বেরিয়ে যাবে? হ্যাঁ, প্রয়োজনে তাই করতে হবে, যতদিন না একটা ভালো কাজের লোক পাওয়া যায়। বাচ্চারা কাজের লোকের হাতে মানুষ হবে? মানুষ হবে কেন? মানুষ তো হবে আমার কাছে। কাজের লোক ওদের দেখাশোনা করবে। হ্যাঁ, সেই কাজের লোক দেখাশোনা করবে, আর এরা খুব ভালো মানুষ তৈরি হবে। হবে, অন্তত তোমার থেকে অনেক ভালো মানুষ তৈরি হবে। আমি কোর্টে কিরিটের কাস্টাডি চাইব। যদি না, কে দেখবে ওকে? রাখি? রাখি নিজের বাচ্চা সামলাবে না আমার বাচ্চা সামলাবে? আমি কারুর কাস্টাডি ছাড়ব না। ভালো কথায় ছেড়ে দিলে কোর্টে যেতে হতো না। একান্তই না দিলে লড়াইটা কোর্টেই হবে। লড়াই তো আমাদের দুজনের মধ্যে, মাঝখানে ওদের টানছো কেন? তোমার সিস্টেম মানুষ হোক সেটা আমি চাই না। বলি কিনে তুমি যা খুশি করো, ওকে নিয়ে আমি ভাবি না। তাই বলে আমার বাচ্চাকে কোর্টে টানবে? ছেলের ভালোর জন্য তাই করতে হবে। এতে কিরিটের ভালো হবে? অবশ্যই। দেখো, তোমার সঙ্গে অযথা তর্ক করতে আমি চাই না। তোমার যা ইচ্ছে তুমি সেটা করে নিতে পারো। কিরিটকে আমি ছাড়বো না। বেশ, সোজা কথায় কাজ না হলে মেকাপত্রে নিতে হবে। মা হয়ে ছেলের ভালো চাও না, এটা খুবই আশ্চর্যের। মা, আমি কোথাও যাব না। তোমায় কোথাও যেতে হবে না, তুমি আমার কাছেই থাকো। ছেলের মাথায় ভালোই জীবন হয়েছে। এর উত্তর তুমি পাবে, সময় আসছে। এই খোকা, এই দেখ পার্সটা ড্রেসিং টেবিলে ফেলে চলে যাচ্ছি। থ্যাঙ্কস। এই মাকে আবার থ্যাঙ্কস কি রে? ওই অভ্যেসবশত বলে ফেললাম। নে, খেয়ে যাবি তো? না মা, আজকে ব্রেকফাস্টটা হসপিটালের ক্যান্টিনেই করে ফেলবো। ওমা, ওই জন্য বুঝছি 7 তাড়াতাড়ি আমি লুচি তরকারি বানালাম। তাই? হ্যাঁ। ঠিক আছে, নিয়ে এসো। নে, খেতে বস। শোনো মা, বিমলাকে বলো দিয়ে যেতে। বিমলা বাজারে গেছে। তাহলে নীনাকে বলো। নিনা একটু বেরিয়েছে। আচ্ছা খোকা,
তুই কি আমাকে একেবারে ছোট জগন্নাথ করে রাখবি? এই একটু ঘুরে ফিরে কাজ করতে দিবি না? নীনা কোথায় গেছে? নে খেয়ে দে বস। মা, দেখি আবার লুচির তরকারিটা ঠান্ডা হয়ে মা, কথার উত্তরটা দিলে না তো? বড্ড জ্বালাস বাবু, এই না বললি তো তারা আছে। নীনা কোথায় গেছে? মা, নীনা রনি গুপ্তাকে টাকা ফেরত দিতে গেছে। কি বললে? নীনা ওই ঘুষের টাকা প্যাটেলের ডান হাতকে ফেরত দিতে গেছে। মা, আমাকে না জানিয়ে তোমরা এত বড় সিদ্ধান্ত নাও কি করে? চুপ করে থেকো না মা। আই ওয়ান্ট অ্যান অ্যান্সার, উত্তর চাই। মা, প্রতিটা স্টেপে আমাকে অপদস্থ করার মানেটা কি? নীনা যা করেছে ঠিক কাজ করেছে। না করেনি। আমাকে না জানিয়ে টাকাটা ফেরত দিতে গেছে, এটা ঠিক কাজ নয়। বুঝেছো? ঠিক কাজ নয়। প্যাটেল তোকে পয়সা দিয়ে কিনতে চাইছে আর তুইও বিকিয়ে যাচ্ছিস। আমি ডাক্তার, একজন গুন্ডার সঙ্গে লড়াই করাটা আমার পেশা নয় মা। এটা মান সম্মানের লড়াই খোকা, এই মাথা নিচু করাটা তোকে মানায় না। আমি মাথা নিচু করছি না, ব্যাপারটা তোমরা বোঝো। কি বুঝবো, কি বুঝবো বল? কিচ্ছু বুঝতে হবে না, হাজারবার বললেও তোমরা বুঝবে না। তবে এইটুকু জেনে রাখো, টাকা আমি নেব, আমি যা চাইবো তাই হবে। নীনা আজ যা করেছে তার ফল কিন্তু ওকে ভুগতে হবে। কি ফল ভুগতে হবে? নীনা নিজেকে কি মনে করছে? তুই আগে বল কি ফল ভুগতে হবে? সোনালি, সোনা, ও শঙ্কর কাকু, কি ভাবছো? কিছু না তো। তোমাকে আজ যেন কেমন অন্যরকম লাগছে। আমার কিছু ভালো লাগছে না। দাদার শরীর খারাপ, দিয়ার শরীর খারাপ, কিছু ভালো লাগছে না। অফিস যাচ্ছ? যাচ্ছি, কিন্তু অফিসে যেতে ভালো লাগে না। কেন? সবার কত কৌতূহল, কত প্রশ্ন। আমি স্বামীকে ছাড়লাম কেন? বিমান আমার সাথে কি করেছে, কেন করেছে? আমি কি চিড়িয়াখানার একটা জন্তু? সোনা, কেন এত প্রশ্ন শঙ্কর কাকু? কি বলি বলো তো সোনা, এটা যে তোমার অগ্নি পরীক্ষা। অনেকে এটাও বলে সবটাই নাকি আমার দোষ। বিমান আমাকে শুধু শুধুই মারে, সবটাই কি আমার দোষ? স্বামী স্ত্রীর মধ্যে কি হয় সেটা বাইরের কেউ কি বুঝতে পারে? বোঝা সম্ভব? তাহলে সবার কেন এত প্রশ্ন, কেন এত কৌতূহল? মজা, চাটনি খবর ওসবে কান দিও না। বাড়িতে কারোর সাথে এসব নিয়ে কথাই বলতে পারি না। পাছে আমাকে সবাই নিয়ে ভাবে। মার আমাকে নিয়ে কত চিন্তা, কত লজ্জা। লজ্জা? ডিভোর্স করা মেয়ে বাড়িতে বসে, এটা মার লজ্জা নয়? সোনা, এসব কি কথা? এসব কথা কাউকে বলো না, এটা আমার কষ্ট, শুধু আমার। সোনা, শঙ্করদা, মা আসছে, আমি যাচ্ছি। এমন কিছু করো না যাতে আমাদের কষ্ট বাড়ে। ভয় নেই, সুইসাইড আমি করবো না। শঙ্করদা, একবার ঘরে চলো, রবি তোমাকে দেখতে চাইছে। বড় দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ, এত বড় অপারেশন, দুর্বল তো হবে, শরীরটা সারতে সময় লাগবে। আদিত্য আছে, তুমি চিন্তা করো না।
শিবানী, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ যে দরকার হলে তুমি টাকা চাইবে। চাইবো চাইবো। শঙ্করদা, রবি আবার ঠিক হয়ে যাবে তো? বাইপাসের পর ও আবার সবকিছু নর্মালি করতে পারবে তো? অবশ্যই পারবে। বড্ড চিন্তা হয়। চিন্তা আমারও হচ্ছে শিবানী, তবে রবিকে নিয়ে নয়। রবি ভালো হাতই পড়েছে। আদিত্যের অপারেশনের হাত অসাধারণ। আমি ভাবছি সোনাকে নিয়ে। কি হয়েছে? ওর সঙ্গে কথা বলো আলাদা করে। ওর মুখের দিকে তাকিয়ে দেখেছো? আর কত কি দেখবো শঙ্করদা? আর যে পারি না। না পারলে চলবে শিবু, তুমি তো সব, তুমি তো এই সংসারের প্রাণ। সোনালীকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি ঠিকই। একদিকে রবি, আরেকদিকে সোনা, আরেকদিকে দিয়া। এবার বোধহয় আমি পাগল হয়ে যাবো শঙ্করদা। বিশ্বাস করো, আমি পাগল হয়ে যাবো। শঙ্কর কাকু, তুমি তুমি মাকে আমার কথা বলেছো? সোনা, তুমি নিশ্চয়ই মাকে আমার কথা বলেছো। শুধু বলেছি। বলেছো, সেই বলেছো। শোনো শোনো, আমি শুধু আমি মাকে বলতে বারণ করেছিলাম তো। কষ্টটা শুধু আমার। আমি আমি শুধু তোমার সাথে শেয়ার করছি, শুধু তোমার সাথে। না, আমি কিচ্ছু বলিনি। আমি শুধু তোমার মাকে বলেছি বিশ্বাস করো। বিশ্বাস? কোনো পুরুষকে আমি বিশ্বাস করি না, তোমাকেও না। তুমিও তো পুরুষ। কিছু বললে? না, কিছু না। বলো। না, এমনি কিছু না। সহ্য হয় কিছু বলো, না হয় এরকম হা করে তাকিয়ে থেকো না। যদিও ব্যাপারটা তোদের খুবই ব্যক্তিগত, তবু না বলেও পারছি না। নীনাকে কিছু বলেছিস? কিচ্ছু না। কিচ্ছু না? তাহলে ওর চোখে জল কেন? আশ্চর্য, শুধু আমার কারণেই কি তোমার নীনার চোখে জল থাকবে? তোমার নীনা? নীনা কি শুধু আমার, তোর নয়? কিছু চাই না, এসব কথা বলতে এসছো। বলছি,
তুই আমার সাথে আর নিনার সাথে এরকম খারাপ ব্যবহার করছিস কেন? ওটা তো ভাইসি ভার্সা, যেমন ব্যবহার পাচ্ছি তেমন দিচ্ছি। আমরা তোর সাথে খারাপ ব্যবহার করি? অবশ্যই। খোকা, এত কিছুর পরেও